ঈদের সময় যার যা আছে, আপনার 5টা জামা থাকলে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরবেন, এটা হলো সুন্নাহ। কিন্তু আপনি কি বানায় নিছেন? না, নতুন জামা ছাড়া ঈদ হবে না। কেন ভাই নতুন জামা ছাড়া ঈদ হবে? বাচ্চাদেরকে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত করেন যে হ্যাঁ শোনো বাবা, ভোগ নয়, ত্যাগ করতে হবে, তাহলে আজকে এই যে হোলি উৎসবে আমাদের ছেলেপেলেরা মেতে উঠেছে, এটা দেখতে হবে না আমাদের। ওই নানার লাশের সাথে সেলফি দেখার মতো নির্মমতা আমাদেরকে দেখতে হবে না। যদি বাচ্চাদেরকে আপনি ত্যাগ শিখান, আমি সবসময় এই কথাটা বলি, প্লিজ বাচ্চাদেরকে ভোগ শিখাবেন না, ত্যাগ শিখান। ভোগ করতে যোগ্যতা লাগে না, ত্যাগ করতে যোগ্যতা লাগে। ভোগ পশু পাখি, কুকুর শুকর তারাও পারে, ত্যাগটা শুধু মানুষে পারে, ত্যাগ সবার দ্বারা হয় না। এই জন্য বাচ্চাদেরকে ত্যাগই বানান। যে তোমার বাজেটটা দিয়ে তোমার এক বন্ধুকে জামা কিনে দাও। তোমার একটা বন্ধু, তার বাবা নাই, আসো তোমার বাজেট থেকে অর্ধেক টাকা দিয়ে তার জন্য একটা জামা কিনে তোমার নিজের হাতে তার বাসায় গিয়ে দিয়ে আসো ঈদ উপলক্ষে। আসো তাদের বাসায় যেন ঈদের দিন ভালো রান্না বাড়া হয়, সেজন্য একটু বাজার সদাই করে আসো, তোমার সাথে গিয়ে তোমার বন্ধুর বাসায় দিয়ে আসে। আপনার বাচ্চাকে সেটা শেখান। আসো আমাদের প্রতিবেশী অমুক আছে, তাদের হয়তো চাকরি নাই, তারা হয়তো কষ্টে আছে, বলতে পারছে না, চলো আমরা ঈদ উপলক্ষে তাদের বাসায় একটু কোনো একটা খাবারের আইটেম আমরা পৌঁছায় দিই। একটা বাজার করে একটা মুরগি, 2 কেজি চাল, একটা 2 লিটারের একটা তেল, তারপরে আরো কিছু জিনিসপত্র, 2 কেজি গোশত কিনে আমরা আসো, কিছু সেমাই কিছু চিনি কিনে একটা বাসায় আমরা পৌঁছে দিয়ে আসি। বাপ বেটা মিলে চলে যান, মা মেয়ে মিলে চলে যান, মেয়েকে সাথে নেন, ছেলেকে সাথে নেন, তাদেরকে শেখান। তাহলে সেক্ষেত্রে আপনি আদর্শ পরিবার পাবেন। এই পরিবার দেখার পর আনন্দে অশ্রু ঝরবে, আপনার ভালো লাগে কাজ করবে। আর যদি এদেরকে শুধুমাত্র অন্যান্য 10 জনের মতো করে তাদেরকে শপিং এ নিয়ে 2 হাতে আপনার ভর্তি ব্যাগ কিনে আপনার বাপ বেটা 4 হাতে শপিং করে বাসায় এনে ঢুকান এবং এই ফুর্তি শুধুমাত্র শিখান, মনে রাখবেন এই বাচ্চাকে শুধু ভোগ শিখিয়েছেন, এই বাচ্চা আপনার জন্য ত্যাগ করাও সে শিখবে না। সে বাপের জন্য যে ত্যাগ করতে হয় এটাও সে শিক্ষা পাবে না। এখন সেই নির্মমতা আমরা দেখতে পাচ্ছি। বাপ মা, এটা মানুষের জীবনে এখন সবচেয়ে গুরুত্বহীন সাবজেক্টে পরিণত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের অবস্থা ভয়াবহ। এই ভয়াবহতা একদিনে হয়নি। এই কালচারাল পরিবর্তনটা আমাদের দেশে করানো হয়েছে পরিকল্পিতভাবে। এই জন্য আল্লাহর হস্তে রমজান মাসের যে আহ্বান, রমজানের যে ডাক, রমজানের যে আবেদন, সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি এবং সেটাকে রমজানের শেষের দিনগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করি। আসলে সেটাকে আমরা প্রয়োগ করি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে আমরা ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেই এবং তাদেরকে বলি আমাদের 10,000 টাকার ঈদের বাজেট 10,000 টাকায় খরচ হবে, কিন্তু 10,000 শুধু নিজের জন্য হবে না। আমরা যদি গরিব দিদির জন্য আলাদা 5,000 থাকে, আমাদের বাজেটের 10 থেকে আরো 5 আমরা সেখানে প্লাস করব আর নিজেদের টাকা আমরা কমাবো। এবং বাচ্চাকে শিখান যে তোমার বন্ধুর গায়ে তোমার মতো একটা জামা পরা থাকুক, সে গরিবের ছেলে, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে না? চলো সেই কাজটা করি। বাচ্চাদেরকে শিখান, বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে, বাচ্চাদের কোনো দোষ নাই, ওরা চায় ভালো কিছু করতে, কিন্তু আমরা তাদেরকে ভালো কিছু করতে শেখাই না। আমরা শুধুমাত্র আব্বু তোমার কি লাগবে, যা চাচ্ছে তার চাইতে 3 গুণ তাকে কিনে দিচ্ছি। কেন? তার জীবনে, আমি সবসময় বলি, আপনার এই ছেলের জীবনে যখন বড় হবে সে ইনশাআল্লাহ এক সময়, তখন সে জীবনে যা চাইবে সবকিছুই কি বেটে বলে হবে? অনেক কিছুই কিন্তু হবে না। পরীক্ষার রেজাল্ট কাঙ্ক্ষিত হবে না, চাকরি চাইবে চাকরিটা হবে না, অনেক কিছু চাইবে হবে না। তখন সে কি করবে? এই বাচ্চাকে যদি আপনি আগে থেকে ছাড় দেওয়া না শিখান, স্যাক্রিফাইস না শিখান, ত্যাগ না শিখান, ভোগ যেন না করে সেটা না শিখান, তাহলে এই বাচ্চা বড় হওয়ার পর যখন এরকম পরিস্থিতি আসবে, ডিপ্রেসড হবে, সে আত্মহত্যার দিকে চলে যাবে, সে নিজেকে ধরে রাখতে পারবে না। আপনি তাকে এখন শিখান যে বাবা যা চাই তা পাইতে হয় না, তুমি জিনিসটা চাইছো তাই তোমাকে পাইতেই হবে, নট নেসেসারি। জীবনে বহুত কিছু চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না, সো এখন থেকে তোমার সেই প্র্যাকটিসটা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।